আসসালামু আলাইকুম। অনেক সময় আমরা সাপোর্ট চাইতে গিয়ে বড় ভাইদেরকে অ্যাবিউজ করে ফেলি। হ্যাঁ, সাপোজ কেউ আপনাকে উইলিংলি সাপোর্ট করতে চাইতেছে ফ্রিতে, হ্যাঁ, আপনাকে ইনস্ট্রাকশন দিল, কিন্তু আপনি অ্যাকচুয়ালি ওই টাস্কটা করলেন না আলটিমেটলি। হ্যাঁ, আপনি ওই শপিং আইডিয়াস, হ্যাঁ, শপিং সাজেশনস, এরকম আপনি সব বড় ভাইদের কাছে গিয়ে গিয়ে সাজেশন চাইতেছেন যে ভাই আমার হেল্প করেন, কি করা যায়। সবার থেকে সাজেশন নিলেন, আলটিমেটলি আর কিছু করলেন না। হ্যাঁ, তো আপনি যার কাছে প্রিভিয়াসলি সাজেশন চাইছিলেন তাকে কাইন্ড অফ অপমান করা হলো, তাই না? যে ভাই আপনি কইছেন কিন্তু কোনো দাম নাই, ভ্যালু নাই, তো আমি আলটিমেটলি ওটা করি নাই, আমার মনে হয়েছে যে করা উচিত না। হ্যাঁ, সমস্যা নেই, হুইচ ইজ গুড। অ্যান্ড সেম জিনিস যদি আপনি আবার এসে করেন, ভাই আসলেই কি এটা করবো, ভাই আসলেই কি এটা করা উচিত, ভাই বলতেছে যে এটা করেন, হ্যাঁ, আপনি এসে আবার ভ্যালিডেশন চাইতেছেন যে ভাই আসলেই কি করা উচিত। ভাই পোস্ট দিছে যে ব্যাপারে, ওটাই আবার কমেন্টে গিয়ে আপনি ভ্যালিডেশন চাইতেছেন যে ভাই আসলেই করা উচিত। এইগুলোতে তো আপনাকে কাইন্ড অফ তাইলে ওই দলিলে লিখে দিয়া তারপর নোটারি করে দেওয়া লাগবে যে ভাই আপনি করেন, এটাই আমার সাজেশন, তাই না? অ্যান্ড আবার আরেকটা ক্ষেত্রে হয় যে সাজেশন দিছে, ঠিক আছে ভাই, আপনার যদি একটু সময় থাকে একটু করে দিবেন, জিনিসটা একটু লেখা দিবেন, ব্যাপারটা কেমন না? তারপর রিসার্চটা একটু করে দিবেন, একটু বের করে দিবেন, একটু আপনার যদি সময় থাকে 5 মিনিট একটু ফোনে কথা বলি, আপনার যদি সময় থাকে 5 মিনিট একটু মিটে এসে দেখা দেন বা জুমে এসে দেখা দেন। এই জিনিসগুলো কিন্তু অ্যাবিউজিং দ্য সিনিয়র্স, তাই না? তারা অবশ্যই এমন একটা লেভেলে আছে যেই লেভেলে আপনি যাইতে চান, তাই না? এখন তার ওই লেভেলটা ধরে রাখতে হলে তার তো কাজে ফোকাস দেওয়া লাগবে। হ্যাঁ, এখন সে যদি আপনাদের মতো মানুষকে প্রত্যেক দিন যদি এইভাবে অ্যাক্টিভলি সাপোর্ট দেয় ফ্রিতে কেন উল্লেখ করতেছি, কারণ এইখানে টাইম ইনভেস্ট হইতেছে, ঠিক আছে? ওই সেম টাইমটা আমি যদি অন্যখানে ইনভেস্ট করি তাহলে সেখান থেকে আমার হয়তো রেভিনিউ জেনারেট হতে পারে, বা অন্তত আমি গ্রো করবো, তাই না? আপনাকে হেল্প করে কিন্তু আমি গ্রো করতেছি না, তাই না? ওটা জাস্ট দায়িত্ববোধ থেকে আমি হয়তো হেল্প করতেছি। আই এম নট জাস্ট টকিং অ্যাবাউট মি, অনেক সিনিয়ররা এই প্রবলেমটা ফেস করে। অ্যান্ড মোস্ট অফ দেম কি করে, জাস্ট পজ হয়ে যায়, জাস্ট লিভ নিয়ে নেয়, হ্যাঁ, জাস্ট ইগনোর করে। তো আপনার আলটিমেটলি কি হইতেছে, আপনার অ্যাকশনের জন্য, আপনার বিহেভিয়ারের জন্য আলটিমেটলি কিন্তু ওই যে আরো 10-20 জন, আরো যে 100-200 জন মানুষ সাপোর্ট পাইতো, ওইটা আর পাইতেছে না, কারণ আপনি প্রফেশনালি হ্যান্ডেল করতেছেন না, রিচ আউট করতেছেন না। তো হ্যাঁ, ইনবক্স করার ক্ষেত্রে আবার যে ভাই কেমন আছেন, ভাই কেমন আছে, ওটা আপনার তো যাই না তেমন লাভ নাই, তাই না? কারণ আপনি আসছেন হেল্প নেওয়ার জন্যে। ভাই খারাপ থাকলেও হেল্প নেবেন, ভালো থাকলেও হেল্প নেবেন, তাই না? তো আপনি জাস্ট কেমন আছেন জিজ্ঞেস করে বসে না থেকে, হাই হ্যালো বলে বসে না থেকে, ভাই আছেন বলে বসে আছেন আপনি 2 দিন, সে রিপ্লাই দিলে আপনি তারপরে বলবেন যে হ্যাঁ ভাই কেমন আছেন, ভালো আছেন নাকি, তারপরে আপনি গিয়া জিজ্ঞেস করবেন। এর চেয়ে ভালো আপনি জাস্ট ডাইরেক্টলি আস্ক করে ফেলেন, বড় একটা মেসেজে দিয়ে দেন যে ভাই আমার এই প্রবলেম, আমি এই ওয়েতে সলভ করতে ট্রাই করছি, হয় নাই। আপনার যদি কোনো পরিচিত রিসোর্স থাকে বা কোনো ভিডিও থাকে বা কোনো লিঙ্ক থাকে, আমার কিভাবে এটা সলভ করতে পারি, যদি কোনো আইডিয়া থাকে আমাকে কাইন্ডলি রিপ্লাই দিয়েন বা কাইন্ডলি আমাকে গাইড করেন যখন আপনি ফ্রি থাকেন। এটা হয় একটা প্রফেশনাল ওয়েতে রিচ আউট করা, তাই না? এখন সে তার সময় মতো আপনাকে রিপ্লাই দিবে। অ্যান্ড আরেকটা সবচেয়ে বাজে ব্যাপার হলো, মানুষজন ইনবক্স করার পর আইসা বারবার ইনবক্স করতেছে, মানে সে একবার রিপ্লাই দেয় নাই, তার মানে এখন বারবার রিপ্লাই, মানে বারবার মেসেজ দিতেছে, ভাই আসেন নাকি, ভাই রিপ্লাই দেন না কেন, ভাই আপনি তো অনলাইন আছেন দেখা যায়, তাও রিপ্লাই দিতেছেন না, আমগরে কি আর রিপ্লাই দিবেন না, ভাই আমরা কোর্স করি না দেখি রিপ্লাই দিবেন না। এরকম অনেক মানুষ করে। তো হ্যাঁ, এইসব প্রবলেম আমরা ফেস করি। অ্যান্ড এই জন্য দেখবেন যে মোস্ট অফ দ্য সিনিয়র্স ওরা নাই, কমিউনিটিতে নাই, কারণ ওরা জানে যে এইখান থেকে গ্রো করার কোনো অপরচুনিটি নাই। অ্যান্ড বাংলাদেশের কাইন্ড অফ সবাই, মানে সাউথ এশিয়া রিজিয়নে প্রায় সবাই কেউ একটু ভালো লেভেলে গেলে, কেউ যদি ফ্রিতে সাপোর্ট দিতে নেয়, ওরে এমনভাবে শিক্ষা দিয়ে দেয় যে ওর জীবনে আসবে না সাপোর্ট দিতে ফ্রিতে। তো আমরা আর কি জানি না কিভাবে ইউটিলাইজ করতে হয় রিসোর্সগুলো, এই জন্য আমরা অ্যাকচুয়ালি এমন জায়গায় গিয়ে ধরা খাই যারা আমাদেরকে খুব মিষ্টি কথা বলে কোলে উঠায় নিয়ে আমার সাকসেস করায় দিবে, এরকম কথা বলে নিয়ে যায়, তারপরে সুন্দর করে আমার কাছ থেকে টাকাগুলো নিয়ে রেখে দেয়। তো এগুলোই হইতেছে, এগুলোই অলওয়েজ হয়। তো এইসব ক্ষেত্রে কি করতে হবে, যে ব্যাপারগুলো একটু প্রফেশনালি হ্যান্ডেল করতে হবে, অ্যান্ড কমিউনিকেশন স্কিলগুলো একটু শেখা লাগবে।
অন্তত ইনবক্স করার এটিকেট, হ্যাঁ, যে মেসেজ একটা কীভাবে করতে হয়, মানুষের সময়ের কীভাবে দাম দিতে হয়, তাদের একটা সাজেশনের কীভাবে রেসপেক্ট দিতে হয়, হ্যাঁ, তাদেরকে কীভাবে ফলো আপ করতে হবে, তাদেরকে কীভাবে সময় দিতে হবে, পর্যাপ্ত স্কোপ দিতে হবে যেন সে তার কমফোর্টেবল সময় অনুযায়ী রিপ্লাই দিতে পারে। তো ওভারঅল অনেক কথা বললাম, অ্যান্ড এটা একটা শর্ট সাজেশন ছিল যেন আপনার সহজে ইউটিলাইজ করতে পারেন। নট অ্যাবাউট মি অনলি, আরও অনেক সিনিয়ররা আছে যারা ফ্রিতে সাপোর্ট দিতেছে। তাদেরকে যদি ভালোভাবে ইউটিলাইজ করতে চান, তাদের একটা প্রসেস অলরেডি বিল্ড করা আছে, তাই না? তাদের কমিউনিটি আছে, তাদের ইনবক্স আছে বা পেজ আছে, বা তাদের ইমেইল আছে, বা তাদের স্পেসিফিক একটা সময় তারা কিউএনএ করে। ওই রিসোর্সগুলো ইউজ করেন, ওই প্রসেসের মধ্যে দিয়ে আসেন। হ্যাঁ, একটা প্রসেসের মধ্যে দিয়ে আসলে কি হয়, যে সাপোর্টটা দিতেছে সেও অনেক এনজয় করে, সেও অনেক ভালো ফিল করে সাপোর্টটা দিতে। কিন্তু আপনি যখন জোর করে তার কাছ থেকে আদায় করে নিতে চাইতেছেন, তখন সে ডিনায়াল মুডে যাইতেছে, তখন সে আর আপনাকে কখনোই হেল্প করবে না। আর আপনি যত প্রেশার দিবেন সে তত আপনার হেড করা শুরু করবে, ইগনোর করা শুরু করবে। তো হ্যাঁ, বেস্ট অফ লাক অ্যান্ড আল্লাহ হাফেজ।